বিমান বাহিনী প্রধানের তুরস্ক সফর কেন গুরুত্বপূর্ণ ছিল এই ছবিগুলোই তার প্রমাণ। মূলত দুইটা গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখেই হয়তো বিমান বাহিনী প্রধান তুরস্ক সফর করেছেন। প্রথমত বিমান বাহিনীর জন্য ড্রোন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা, দ্বিতীয়ত তুরস্ক থেকে এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা। এখানে প্রথম ছবিতে তুরস্কের বাইকার টেকনোলজি পরিদর্শন ও ড্রোন সংক্রান্ত বিষয়ে আলোচনা করছে বিমান বাহিনী প্রধান, এবং দ্বিতীয় ছবিতে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান তুরস্কের সিপার এন্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম পরিদর্শন করছেন। ছবিতে বিমান বাহিনী প্রধান ও প্রতিনিধি দলকে এই স্যাম সিস্টেমের মেইন সার্চ রাডার ALP-300G এর সাথে গ্রুপ ফটো সেশনে দেখতে পাচ্ছেন। এই রাডার সিস্টেমটি তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম সিপার এয়ার ডিফেন্স সিস্টেমের প্রধান সার্চ অ্যান্ড ট্র্যাকিং রাডার। এই রাডার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে 500 থেকে 600 কিলোমিটার পর্যন্ত টার্গেট শনাক্ত করতে পারে। সিপার হল তুরস্কের তৈরি একটি লং রেঞ্জের এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। এটি তুরস্কের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ফাইটার জেট, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন সহ সব ধরনের আকাশপথের হুমকি থেকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। বর্তমানে এর 3টি ভার্সন রয়েছে: সিপার ব্লক 1, ব্লক 2 এবং ব্লক 3। ব্লক 1 মিসাইলের রেঞ্জ 100+ কিলোমিটার, ব্লক 2 মিসাইলের রেঞ্জ 150+ কিলোমিটার, ব্লক 3 এর মিসাইলের রেঞ্জ 180+ কিলোমিটার। উল্লেখ্য, ব্লক 3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম, তবে বর্তমানে ব্লক 1 এবং ব্লক 2 তুর্কি সশস্ত্র বাহিনীর সার্ভিসে রয়েছে। এজন্য বাংলাদেশ চাইলে বন্ধুপ্রতিম দেশ হিসেবে তুরস্ক থেকে ব্লক 1 কিংবা ব্লক 2 খুব সহজেই ক্রয় করতে পারে। এদিকে তুরস্কের মিলিটারি কমিউনিকেশন ইকুইপমেন্টস যৌথ উদ্যোগে বাংলাদেশে তৈরির প্রস্তাব দিয়েছেন বিডায়ের চেয়ারম্যান আশিক চৌধুরী। বাংলাদেশের পক্ষ হতে এবারের প্রস্তাবটি মূলত স্বল্প পরিসরের, যেখানে তুরস্কের সামরিক বাহিনীর জন্য তৈরিকৃত বিভিন্ন ধরনের কমিউনিকেশন ও জ্যামার সিস্টেম এবং প্রিসিশন পার্টস যৌথ বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছেন। এখানে প্রিসিশন পার্টস বলতে বিভিন্ন ক্যালিবারের অ্যামুনেশন, গাইডেড বোমার গাইডেন্স কিট এবং ছোট আকারের কামিকাজি ড্রোনকে বোঝানো হয়েছে।